আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কিছু কথা বলবো যারা নতুন ভাবে বিদেশে আসতে চায় আর কি, প্রস্তুতি নিতে আছে বিদেশে আসবে দেশে বসে। ভাই কিছু কথা বলি ভাই, কথাগুলো ভালো লাগলে ভাই শুনেন, না লাগলে শুনেন না। মানা না মানা এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। যারা নতুন ভাবে বিদেশে আসতে চান তাদের উদ্দেশ্যে আমি বলি, ভাই যারাই আসতে চান ফ্রি ভিসায় ভুল করে আসবেন না। বর্তমান বিদেশ আগের বিদেশ নেই ভাই, খুব পরিস্থিতি খারাপ। তাদের উদ্দেশ্যে বলি ভাই, ভালো কোনো মেনটেন্যান্স কোম্পানি দেখে আসেন, কাজ শিখে আসেন। কাজের ভিতরে আপনি কিছু ড্রাইভিং আছে বা টেইলারি কাজ শেখেন, বা আপনার ইলেকট্রিশিয়ানের কাজ শেখেন, কারেন্টের কাজ বা প্লাম্বারের কাজ শেখেন। এগুলো শিখলে হবে কি, এই যে দেখতেছেন এটা হচ্ছে যে হসপিটাল, অনেক বড় হসপিটাল, অনেক বিশাল, এর ভিতরে অনেক বিশাল, অনেক বড়। এরপরে একটা দেখতেছেন হসপিটাল, এরপরে এটা বিশাল অনেক বড় আর বড় এরিয়া। আর এই যেগুলো দেখতেছেন এগুলো নিয়ে হসপিটালের পার্কিং এরিয়া, গাড়ি এরিয়া। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি মেনটেন্যান্স কোম্পানিতে আসেন ভাই, কোম্পানিতে 2 পয়সা বেতন কম হইলেও আপনি শান্তি ভাই, শান্তিতে থাকবেন। কেন অশান্তি কিনবেন টাকা দিয়ে? 5 লক্ষ টাকা দিয়ে অশান্তি কেন কিনবেন? আসে এরপর ক্লিনের বিষয়ে 5 লক্ষ টাকা দিয়ে আসেন কোম্পানিতে, কেন ভাই? কোনো কাজ শিখতে পারেন না? কোনো কাজ শিখেন ভাই। বাপের হোটেলে খান আর ঘোরেন, মাস্তানি করেন, বাপ মারে অশান্তি দেন, কি দরকার বলেন? তার চেয়ে ভালো কোনো একটা কাজ শিখেন, কাজ শিখে কাজ করেন। বা বিদেশে আসেন, কোনো কোম্পানি দেখে আসেন, ভালো একটা মেনটেন্যান্স কোম্পানি দেখে। কি করে বাপের 2 পয়সা থাকে, ওই যে মজামি খায়, নেশামেশা করে, ফুফা দিয়ে উড়াইয়া দিয়ে পরবর্তীতে মনে করেন কি করবে, হায় হায় যন্ত্রণার কারণে বাপ মায় কি করে, পরে বিদেশে পাঠাই দেয়। একটা অইলেই হইছে, দালালের বলে যে একটা অইলেই হইছে, পরে পাঠাই দেয়। হ্যাঁ নাই ওই একই ফকিরনিগিরি শুরু করে দেয়, ঝামেলা ভাই, অশান্তি। বাপ মার কষ্ট বুঝেন, কিছু কাজ শিখেন ভাই, নয়তো দেশে উদ্যোক্তা হন, কিছু অন্য কিছু করেন, গরুর ফার্ম টার্ম দিন ভাই, নিজে কিছু কিছু করেন ভাই। এগুলো না আজকাল বর্তমানে স্মার্ট পোলা বাইনে করে। এই দেহ দিয়ে আয় 7 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে আয়, ক্লিনার বিষয় আয়, মব মারে, ঝাড়ু ঠেলে, হাম্মাম পরিষ্কার করে ভাই, কোনো কাম নেই। আমি ছোট মনে করি না। অন্য অন্য কান্ট্রি দেখেন, ইন্ডিয়া বলেন, ফিলিপিন বলেন, এরা কি করে আসে, টেকনিশিয়ান বিষয় আসে, ইলেকট্রিশিয়ান বলেন, ইলেকট্রনিক্স বলেন, মেকানিক্যাল বলেন, এভরিথিং যা আসবে সব টেকনিশিয়ান বিষয় আসবে। বেতন বেশি, সব কিছু বেশি, একামা ফ্রি, রুম ভাড়া ফ্রি, মাস টু মাস বেতন আসতে আছে। তাদের উদ্দেশ্যে বলি ভাই, কাজ শিখেন, কাজ শিখে ভালো কোনো কোম্পানিতে আসেন, মেনটেন্যান্স কোম্পানি, ভালো ভালো কোম্পানি আছে সৌদি আরবে। যেমন এর স্যালারি নিয়ে কোনো টেনশন করা লাগবে না, একামা নিয়ে কোনো টেনশন করা লাগবে না, রুম ভাড়া নিয়ে কোনো কিছু, সব এভরিথিং ফ্রি। শুধু খাওয়াটা নিজের আর কি। খেতে আর কয় টাকা যায়? 300 টাকা হইলে আপনি রাজার হালে থাকবেন যদি বিড়ি সিগারেট না খান, যদি ফুফাত দিয়ে না উড়েন আর কি টাকা পয়সা। যদি ভালো লাগে আমার কথাগুলো মানেন ভাই, মানা না মানা এগুলো আপনাদের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। নিজের খাইয়া এই হেই এই হেই বোঝেনি তো আর কি, মিছিল মিটিং কোনো লাভ নাই ভাই। মাফি ফায়দা আদা করলে ফায়াদি দুনিয়া ভাই, ফি ফুলুস আল্লাহ দুনিয়া মকসুদ কুল্লু শাই, মাফি ফুলুস ফাক্কার মত 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 আদা মাফি ফায়দা। যাই হোক, অনেক কথা বললাম, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভাই। এই যা দেখতেছেন ভাই, খুব ভালো আছি ভাই। 8 ঘন্টা ডিউটি মেনটেন্যান্স কোম্পানিতে। একটা ধুল টুকা দিয়ে আছে না, এরকম টুকা দিয়ে সরাই ভাই, এরকম করা লাগে না। কাজ হইলে যাই, কাজ হইলে করা লাগে। বড় ধর একটা টিউব লাইট কভারটা করলে ঢুকাইয়া মোড় দিয়ে লাগাইয়ে দিই, বাস শেষ, চলতে আছে। এই বাস কাজ, এর অতিরিক্ত কোনো কিছু না। হইলে করা লাগে, নালে ইজলিশ, নাইলে ইজলিশ। ইজলিশ তো বোঝেনি সবাই, বসে থাকবো অবস্থা। যাই হোক, অনেক কথা বললাম, তো ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।